এখন বাজে 9:40। শিলিগুড়ি থেকে আমরা বেরোলাম টুয়ার্ডস চিসাং। আর এখানে প্রচণ্ড গরম। এই 9:40-এ মানে আপনি নিশ্চয়ই এই এসি ব্লোয়ারের আওয়াজে বুঝতে পারছেন এত গরম। বাঁদিকে এই জঙ্গলে ঢেকে আছে, কিন্তু পাহাড়ের পিকস দেখা যাচ্ছে। At last আমরা 3:15-তে ওয়াইল্ডউড রিট্রিট চিসাংয়ে এলাম। সত্যি কথা বলতে কি, যে রাস্তাটা দেখলেন, দেখানোর চেষ্টা করলাম, মানে অত্যন্ত খারাপ। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে কলকাতা থেকে আমরা শিলিগুড়ি 27 মে 2025 আমরা এসে পৌঁছালাম। এবং আগের ভিডিওতেই উল্লেখ করেছি যে আজকে 28 মে এবং 29 মে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। জায়গাটা হচ্ছে চিসাং, একদম ভুটান এবং বেঙ্গল বর্ডার চিসাং। তো আজকের ভিডিওটা আমি মূলত যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে শিলিগুড়ি থেকে একদম চিসাংয়ের রোড ডিটেলটা, কোন রুটে যাব, রাস্তার কি কন্ডিশন, রাস্তা কতখানি চওড়া, সেই ডিটেলগুলো তুলে ধরতে। কারণ ভবিষ্যতে যদি কেউ আসেন সেক্ষেত্রে তিনি এই ডিটেল ইনফরমেশনটা অন্তত আমার ভিডিও দেখলে পেতে পারেন। আরেকটা উত্তেজনা আজকে আছে, যেটা কালকেও বলেছি, হিমালয়ান হিলসে এখনো পর্যন্ত ড্রাইভিংয়ের কোনো অভিজ্ঞতা নেই। তাহলে সেই জায়গায় কীরকম আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমি নিশ্চয়ই শেয়ার করব। চলুন, শিলিগুড়ি থেকে বেরিয়ে প্রথমে মা সেবক কালীমার দর্শন করে আমরা বেরিয়ে পড়ি চিসাংয়ের পথে। যেতে যেতে কথা কম, আজকে ভিডিও বেশি হবে, মানে দেখাবো আপনাদের বেশি, এবং চিসাংয়ে গিয়ে আবার দেখা হবে, কথা হবে। চলুন আস্তে আস্তে এগোই। দুর্গা। এখন বাজে 9:40। শিলিগুড়ি থেকে আমরা বেরোলাম টুয়ার্ডস চিসাং। আর এখানে প্রচণ্ড গরম। এই 9:40-এ মানে আপনি নিশ্চয়ই এই এসি ব্লোয়ারের আওয়াজে বুঝতে পারছেন এত গরম। 9:40 বাজে, মনে হচ্ছে যেন দুপুর 1টা বাজে। দেখা যাক শক্তির প্রভাব আদৌ চিসাং পাহাড়ে কিছু পড়ে কিনা। কারণ পাহাড়ে মেঘ বৃষ্টি যদিও একটা আলাদা বিউটি আছে, কিন্তু তার সাথে সাথে মেঘ বৃষ্টির হলে ধসপসের প্রবণতা থাকলে আবার আমাদের তো ফিরতেও হবে, সেদিকে একটা চিন্তার ব্যাপারও আছে। সেই জন্য ঠাকুরের কাছে এইটুকুই আশা যে যাতে করে ওয়েদারটা ক্লিয়ার থাকে, প্রকৃতিটাকেও ভালো করে এনজয় করতে পারি, ড্রাইভিংটাকেও এনজয় করতে পারি, সবটাই যেন ঠিকঠাক হয়। শিলিগুড়ি শহরের জ্যামজুম কাটিয়ে অ্যাট লাস্ট আমরা সেবকের সেই বিউটিফুল রাস্তা, সুন্দর রাস্তা, দুদিকে জঙ্গল, বাঁদিকে এই জঙ্গলে ঢেকে আছে, কিন্তু পাহাড়ের পিকস দেখা যাচ্ছে, মাউন্টেন রেঞ্জ পুরোপুরি দেখা যাচ্ছে। এই বাঁদিকে হচ্ছে বেঙ্গল সাফারি, দুতল বাঁদিকে হচ্ছে বেঙ্গল সাফারি। দেখ বাঁদিকে বেঙ্গল সাফারি গেট, এইটা হচ্ছে বেঙ্গল সাফারি। বহুবার এসেছি এই রাস্তায়, এনজিপির থেকে নেমে ভাড়া গাড়িতে করে, কিন্তু নিজে এই রাস্তায় চালানোর যে আনন্দ, চালানোর যে অভিজ্ঞতা, সেটা এইবার প্রথম। বহুদিন একটা ইচ্ছা ছিল যে নর্থ বেঙ্গল, বিশেষ করে পাহাড় নিজের গাড়ি নিয়ে আসব, সেটা আজকে সফল হতে চলেছে। একটু আমাদের বেরোতে দেরি হলো, কারণ আজকে তো অফিস ডে। শিলিগুড়িতে
কনজেশন এমনিতেই থাকে, প্লাস আজকে অফিস নেই, সেজন্য এই সুন্দর রাস্তাটা ধরতে একটু দেরি হয়ে গেল। এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা ওই সেবক ফরেস্ট বলেও খ্যাত, সেটা মোটামুটি শেষের পথে। আর সামনে দেখুন বাসের ওপর দিয়ে দেখা যাচ্ছে সুউচ্চ হিমালয়। এই দেখুন কত ক্ষুদ্র আমরা এর কাছে। আসছে সেবক রেলগেট, এই জন্য একটু কনজেশন এই জায়গাটা, এটাকে মাথায় রেখেই আপনাদের চলতে হবে। যাই হোক, গেট খোলা আছে, এই অনেক, গেটটা বন্ধ থাকলে আরও মনে হয় জ্যাম এগিয়ে যেত। এই পাহাড়ের সাথে তার সম্মান দিয়ে গাড়ি চালান, ট্রেক করুন, পর্বতারোহণ করুন, যাই করুন না কেন, তার জায়গায় সে থাকবেই। আপনি বেশি হ্যাকাজুরি করলে বিভিন্ন রকম দুর্ঘটনা রিসেন্টলিও একটা হয়ে গেছে জানেন। পর্বতারোহণ করতে গিয়ে আমাদের এক বাঙালি চিরনিদ্রায় শায়িত হয়ে রয়েছেন এভারেস্টে। আমাদের যে রুটটা খুনিয়া মোড় হয়ে বাঁ দিকে ঝালং রোড, খুনিয়া ঝালং রোড দিয়ে, তারপরে ঝালং বিন্দু রোড দিয়ে, প্যারেন্টরি রোড দিয়ে আমরা চিসাং যাব। সেবক কালীবাড়ি আসছে সামনে, মায়ের দর্শন একটু করব। এখানে জানি না গাড়ি পার্কিংয়ের কি ব্যবস্থা আছে, তবে শুনেছি যে কালীবাড়িটার থেকে একটু এগিয়ে ডান দিকে একটা স্পেস আছে। এটা হচ্ছে শিবের মন্দির, সামনে যেটা আসছে দেখুন। ছোড়াগুলো সব শুকিয়ে গেছে আর ওই বাঁ দিকে হচ্ছে সেবক কালীবাড়ি। এইখানে একটু সেবক কালীবাড়ি থেকে এগিয়ে একটু সাইড করে গাড়িটা রাখা হলো, কারণ এখানে পার্কিংয়ের একটা বিরাট বড় সমস্যা। মায়ের দর্শন আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি মাকে দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব। সিঁড়ি অতিক্রম করে এই সেবকেশ্বরী কালীবাড়ি। যদিও এই কালীবাড়িতে ফটো তোলা নিষিদ্ধ, যাই হোক আমি একটু ভুল করে আর কি দেখতে পাইনি। তো ওখানকার ঠাকুরমশাই বললেন যে ফটো তোলা যাবে না, তারপরে দেখলাম অবশ্য লেখা আছে যে ফটো তোলা নিষিদ্ধ। বাইক আর পড়ে গেছে ধাক্কায়, এখানে দাঁড়াতে দেয় না। বলছিলাম যে করোনেশন ব্রিজে অ্যাকচুয়ালি দাঁড়াবার নিয়ম নেই। এবারে বুবুন এর ধারণা হয়তো সেটা ছিল না। এবারে বুবুন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিল বলে আমি পেছন থেকে ইন্ডিকেট করছিলাম, ডিপার দিচ্ছিলাম। তো ডিপার থেকে আবার বুবুন বুঝেছে যে আমি ওকে দাঁড়াতে বলছি, যে স্যাট করে ও শাটল ব্রেক মেরেছে, আমিও শাটল ব্রেক মেরেছি। এবার পেছনে একটা বাইক আসছিল, তো একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভদ্রলোক আসছিলেন, উনি এই শাটল ব্রেকটা ধরতে পারেনি। উনিও শাটল ব্রেক ডিস্ক মারতে গিয়ে ওনার বাইকটা পড়ে গেল। পড়ে গিয়ে একটু ওই যেটা ব্রিজের যে রেলিংটা আছে সেই রেলিংয়ে একটু ওনার আঙুলে একটু কেটে গেল। সুতরাং যেটা করবেন আপনারা, করোনেশন ব্রিজে গাড়ি নর্মাল স্পিডে চালিয়ে এসে করোনেশন ব্রিজটা পেরিয়ে দেখবেন একটা টার্নিং আছে, সেখানে সাইড চেপে আপনি করোনেশন ব্রিজের ছবি তুলুন বা কিছু সুন্দর ছবি পাবেন, একদম পুরো ব্রিজটারই ছবি পাবেন।
এখন আমরা আবার প্লেনের দিকে নামবো, কারণ পাহাড় থেকে প্লেনে নেমে আমরা খুনিয়া মোড় যাব। খুনিয়া মোড় থেকে ঝালং বাজার, ঝালং বাজার থেকে বিন্দু রোড থেকে প্যারেন্টুডি রোড ধরবো, ধরে আমরা চিজাং। এই ফরেস্টটা হচ্ছে বলছে মংপং ফরেস্ট, যেটা দেখলাম। তো এই রাস্তাটা অসাধারণ রাস্তা করেছে। এই রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে কিন্তু গৌহাটি, মানে ডুয়ার্স দিয়ে আলিপুরদুয়ার হয়ে, উদলাবাড়ি হয়ে, আলিপুরদুয়ার হয়ে সরাসরি গৌহাটি চলে যাচ্ছে। দারুণ লাগছে এই রাস্তাটা, না তুলে পারছি না, থামতে পারছি না। এই অর্ডার হয়েছে মোমো, এগ রোল, ব্রেকফাস্টে মোমো, চিকেন মোমো। কিরে কেমন মোমো খেলি, কেমন বল? ভালো। এইটা হচ্ছে উদলাবাড়ি মোড়, ডান দিকে গজলডোবা, বাঁ দিকে ঝান্ডি, সোজা গেলে আলিপুরদুয়ার। এটা হচ্ছে চেল ব্রিজ। সোজা লাটাগুড়ি 40 কিলোমিটার, ময়নাগুড়ি 58 কিলোমিটার, ফালাকাটা 91 কিলোমিটার, কোচবিহার 130, আলিপুরদুয়ার 133 কিলোমিটার। আলিপুরদুয়ার হয়ে এদিকে গৌহাটিও যাওয়া যাবে, কারণ গৌহাটি এখানে যা দেখাচ্ছে 495 কিলোমিটার, 495 কিলোমিটার। সুন্দর রাস্তা করেছে। এই রাস্তায় সোজা আমরা চলে যাব খুনিয়া মোড়। খুনিয়া মোড় থেকে আমরা লেফট টার্ন নেব। লাভার রাস্তাও এরকম, মানে পাহাড়ি রাস্তা, কিন্তু এরকম প্রায় চওড়া, মানে যেটুকু শুনেছি। এই যে দেখুন, এই হচ্ছে খুনিয়া মোড়। এই যে খুনিয়া মোড়, খুনিয়া মোড় থেকে আমরা ঝালংয়ের দিকে চলে যাই। ঝালং হচ্ছে 24 কিলোমিটার, চাপড়ামারি 3 কিলোমিটার, কুমানি 12 কিলোমিটার, জলঢাকা 23 কিলোমিটার, বিন্দু 32 কিলোমিটার। পুরো গহন অরণ্যের ভেতর দিয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালি। চারিদিকে একটা ডেন্স ফরেস্ট, দেখার উপায় নেই। এত ভালো এই রাস্তাটা আগে ছিল না। রাস্তাটা অত্যন্ত ভালো। আমরা যাচ্ছি টুয়ার্ডস এখন ঝালং বাজার। ঝালং বাজার থেকে বিন্দু, মানে রাদার বিন্দুর দিকেই আমরা যাব। বিন্দু খানিক আগে দেখলাম 27 কিলোমিটার, কিন্তু বিন্দু পর্যন্ত যাব না, বিন্দুর আগেই আমরা প্যারেন্টুডি রোডটা ধরব। এই হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। তো বিউটিফুল, তাই মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, দুদিকে ঘন অরণ্য, তাই একটু দাঁড়ালাম। কুনিয়া ঝালং রোড, এটা আমরা পড়লাম। কুনিয়া ঝালং রোড দিয়ে সোজা বিন্দুর দিকে আমরা টার্ন করলাম। এই যে আমরা পাহাড়ে উঠছি, নেতারহাটে এত কার্ভ ছিল না, ছিল এত মোটামুটি এখনো পর্যন্ত থার্ড গিয়ারে আরামসে, কিছু কিছু জায়গায় একটু ফোর্থ গিয়ারে দিলে একটু স্লো হচ্ছে, মানে পাওয়ারটা কম পাচ্ছে। থার্ড গিয়ারে অসাধারণ পাওয়ার। এইটা হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। এই দেখুন কি সুন্দর ভিউটা দেখুন। এটা হচ্ছে জলঢাকা নদী, ওপাশটা হচ্ছে ভুটান। আর এই আমরা এদিকে ওয়েস্ট বেঙ্গল। এই যে নিচে যে ভিলেজটা দেখা যাচ্ছে, বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো ওয়েস্ট বেঙ্গল। আর এই জলঢাকা রিভার, আর এটা হচ্ছে আপনার ভুটান।
এখানে একটা ক্যাফেটেরিয়া টাইপের আছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে খেতে বলেছিলাম, কিন্তু আমরা মোমো খেলাম। মোমোটা অত্যন্ত খারাপ, মানে বাসি এবং কিছুটা গন্ধ বেরোচ্ছে। এটা আপনারা যদি কেউ খেতে চান আগে একটু টেস্ট করে তারপরে অর্ডার করবেন, এই আর কি। হিমালয়ান হিলসের একটি অফবিট লোকেশনে যাচ্ছি, চিজাং, কিন্তু আপ টু গৈরিবাস যে এত অপূর্ব মসৃণ রাস্তা, আমরা তো অবাক। মানে প্রথমবার হিমালয়ান হিলসে ড্রাইভ করছি, তো আমাদের কনফিডেন্স তো আরে বাবা, এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু গৈরিবাসের পর আমাদের যা অপেক্ষা করছিল, মানে গৈরিবাস থেকে চিসাং আমাদের লোকেশন, আমাদের ডেস্টিনেশন 14 কি 16 কিলোমিটার মতো। কিন্তু এই 14-16 কিলোমিটার আমাদের যা বোঝানোর বুঝিয়ে দিল এই হিমালয়ান হিলস। রাস্তা যেমন খাড়া, তেমন কাকুরে, তেমন সরু, বড় বড় পট হোলস, কি নেই রাস্তারে। একে তো পাহাড়ে চালাচ্ছি প্রথম, তারপরে এরকম সরু ভাঙাচোরা রাস্তা, হ্যাঁ একদম। তাতে মানে আমরা যারা ড্রাইভ করছিলাম খুব চাপে। আমরা ডাউনে নামছি, তার মানে আবার আপে উঠবে নাকি কি জানি। এই জলঢাকা হাইডেল প্রজেক্ট অব্দি বুঝিয়ে দিল আপাতত যে আমরা অফবিট লোকেশনে যাচ্ছি একটা বটে। এরপরে আরো কঠিন রাস্তা অপেক্ষা করছে। কিন্তু এই হচ্ছে জলঢাকা হাইডেল প্রজেক্ট কালিম্পং। যে এই জলঢাকা হাইডেল প্রজেক্টের দিয়ে এবারে সোজা বিন্দুর একটু আগে বাঁদিকে প্যারেনপুরি রোড আমরা ধরে জালং যাব। এই হচ্ছে জলঢাকা রিভার। সবাই একটু ফটো শুট করছি আমরা। এই জায়গাটা এই যে বলছিল রাস্তা ভেসে যাবে জলঢাকায়, কি করে ভাসবে? হ্যাঁ, ওই তো নিচের পোর্শনটা, যেখানে নিচ থেকে মাঝখানে নিচে নেমে আসলাম না একদম, তারপরে আবার একটু উপরে উঠলাম। হোমস্টের লোকগুলো মানে থাকতে হয়, মাল মজুত রাখতে হয়। এটাই তো দিয়েছি। थोड़ा आगे जाके राइट। কেন লেফট ছিল? হ্যাঁ, তোমার সিলেবাসে লেফট ছিল? না না না, এই হাতগুলো সিলেবাসে ছিল, তারপরে রাইট না লেফট। চলার পথে একটা ইনফরমেশন দিয়ে রাখা দরকার। এইসব অফবিট জায়গায় আসলে অবশ্যই গুগল ম্যাপ ডাউনলোড করে আসবেন এবং প্রেফারেবলি আপনার কো ড্রাইভারের সাথে সেই ম্যাপটা থাকবে, কারণ এত শার্প টার্ন আছে। এই দেখুন না, খানিক আগে একজন ভদ্রলোক বললেন উপর ডাইনে তরফ সিধা যাইয়ে, এবং যথারীতি এই দেখুন আমি আমার রাস্তা ভুল করে ফেললাম। কি ভুল করলাম? গাড়ি কোথায়? আর এই ন্যারো স্টিপ রোডে আটিগার মতো লম্বা গাড়ি ঘুরিয়ে আবার ব্যাক করা
যে কি কঠিন কাজ সেটা কেবল আমি বুঝেছিলাম সেদিন। সুতরাং ম্যাপ ডাউনলোড করে আসুন এবং যে কো ড্রাইভার থাকবে সে আপনাকে প্রপার গাইড করবে, তাহলে ব্যাপারটা অনেকখানি সহজ হবে এই সব রাস্তায় বিশেষ করে। বাপরে বাপ, কিছু রাস্তা বটে রে বাবা, সেই খানাখন্দ ভরা, মানে সেই রবি ঠাকুরের কথা ধার করে বলতে হয় যে দেহের রক্ত যদি হতো দই তাহলে নির্ঘাত সেটা ঘোলে পরিণত হতো। এটা কোনো রাস্তা? বাপ রে বাপ। তবে দেখলাম রাস্তার কাজ হচ্ছে, হয়তো বর্ষার পরে রাস্তা ঠিকও হয়ে যেতে পারে। বেশি হয় না, এটা রাস্তাটা খারাপ না, এই লাভা গেলে এই রাস্তা এত খারাপ না, এর থেকে বেশি হয়। রাস্তার যে এবড়ো খেবড়ো অবস্থা, ভালো করে ভিডিও তোলাই খুব সমস্যা হচ্ছিল। তার মধ্যেই বুনিকে বলেছিলাম একটু পেছনে বসেছিল যে ডান দিকের খাদের ছবিটা তুলতে, তো চেষ্টা করেছে, কিন্তু মানে খুব সমস্যা। তবে শক্ত করে ধরে কোনো ক্রমে ছবিটা তোলার চেষ্টা করেছে, সেটা আপনাদের সামনে রাখলাম। ঠিক যদি পাওয়া যায় না, তাহলে কোনো তোমার আমার টায়ার ঘষলো, দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, দাঁড়ালে চলবে। অ্যাট লাস্ট আমরা 3:15 তে ওয়াইল্ডউড রিট্রিট চিসাংয়ে এলাম। সত্যি কথা বলতে কি, যে রাস্তাটা দেখলেন, দেখানোর চেষ্টা করলাম, মানে অত্যন্ত খারাপ, মানে কোনো রাস্তা নেই, প্র্যাকটিক্যালি বোল্ডার। আমি তো জানি না কতবার যে আমার গাড়ি ঘটাং ঘটাং লেগেছে, নিচের কলকবজা কি আছে আমি এখনও জানি না। তো সুতরাং আমার রেকমেন্ডেশন যে নিজের গাড়ি নিয়ে অ্যাটলিস্ট বর্ষাকালে, যে সময় জল কাদা থাকে, সেই বর্ষাকালে চিসাং অ্যাটেম্প না করাই ভালো। মনসুনে, ইভেন ড্রাই সিজনেও আমার মনে হয় নিজের গাড়ি, মানে বেশ উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স ছাড়া গাড়ির মায়া আপনাকে ত্যাগ করতে হবে। মানে এত বোল্ডার এবং এত স্টিপ, মানে এত মানে আমি শুনেছিলাম যে তাগদার রাস্তা নাকি খুব স্টিপ, একটা জায়গায় এত সরু যে ওদিক থেকে যদি গাড়ি আসে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে সিম্পল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ টাইম অনেকটাই বেশি। হ্যাঁ বলো মধু, এক্সপিরিয়েন্স বলো রাস্তার।
রাস্তা এক্সপিরিয়েন্স বাবা, কেউ নিজের গাড়ি নিয়ে অন্তত না আসে, নিজের গাড়ি নিয়ে এই রাস্তায় কেউ এসো না। এত বড় বড় বোল্ডার না, কতবার boulder। মানে আমার যে ভেতরের নিচে কি যে কলকবজা কি যে হয়েছে, ঘটাং ঘটাং খুলেই গেল সামনে। আর রাস্তা মানে এগুলো বোল্ডার গুলো আটকানো না, আটকানো, boulder হ্যাঁ, move move করছে। গাড়ির চাকা একদম নড়ে যাচ্ছে। ভীষণ শার্প টার্ন, ভীষণ sharp। ভীষণ শার্প টার্ন, এবং খুব স্টিপ, ভীষণ স্টিপ। স্টিপ আর শার্প টার্ন, সাংঘাতিক। এই ছিল শিলিগুড়ি থেকে চিজাং এর এক্সাইটিং এবং অ্যাডভেঞ্চারাস জার্নি, রিয়েলি অ্যাডভেঞ্চারাস জার্নি। Much more adventurous than thought। গাড়িকে ভালোবাসা আর খুঁজতে জানি না। না, নিজের গাড়ি নিয়ে আসবেন যদি মনে করেন যে এবার বেচে দেবেন, লাস্ট এটা চালিয়ে নিয়ে গাড়িটা বেচে দেবেন।